একজন খ্রিস্টান ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ও বন্ধু তিনি সূরা বাকারা তেলাওয়াত করলেন, সূরা আলে ইমরান তেলাওয়াত করলেন, এবং শুধু তাই নয়, আল্লাহ রাসূলের কাছে যে ওহী আসে আল্লাহর পক্ষ থেকে এগুলো নোট করার লেখার দায়িত্ব পেলেন। দেখতে দেখতে দিন চলে গেল, রাত চলে গেল বন্ধু, সময় চলে গেল। ধীরে 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 বন্ধু কি হয়ে গেল, আবার সে তার ধর্মে পুরনো ধর্মে ফিরে গেল। নাউজুবিল্লাহ বলেন না। সে আবার তার খ্রিস্ট ধর্মে ফিরে গেল। যাওয়ার পরে মানুষের কাছে এবার জানিয়ে দিচ্ছে, মানুষকে এবার বলে দিচ্ছে যে নবী মুহাম্মদ কিছুই জানতো না, আমি যেইটুকু লিখে দিতাম শুধু সেইটুকুই জানতো। জুরি জুরি কন্যা নাউজুবিল্লাহ। ও বন্ধু, এই জগপুরের মানুষ, ও বন্ধু রাজেশপুরের মানুষ, ভাই আমার বাবা গো, হৃদয়ে জানালা করে তোমরা সবাই মিলে শোনো। আল্লাহ রাসূলকে কি বলেছে? শুধুমাত্র বলেছে নবী কিছুই জানতো না, আমি যেইটুকু লিখে দিতাম শুধু এইটুকুই জানতো। আল্লাহ তো বেশি পরিমাণ বন্ধু কষ্ট পেয়েছে। আল্লাহ রাসূলকে যখন ছোট করে শব্দটা ইউজ করা হয়েছে, কিছুদিনের মধ্যে কি হয়ে গেল? ও বন্ধু, এই খ্রিস্টানটা মারা গেল, যেটা তার ধর্মে আবার পুনরায় ফিরে গেল। আপনারা জানেন কিনা জানি না, খ্রিস্টান যখন মারা যায় বন্ধু, তাদেরকে দামি কফিন বক্সে করে কবরে দাফন করা হয়। যখন এই খ্রিস্টানকে কবরে দাফন করা হলো, দাফন করার পরে দিন পড়িয়ে গেল, রাত পড়িয়ে গেল। পরের দিন যখন সকাল হলো, বন্ধুরে আমার তার আপন স্বজনের আসলো তার কবরে তাকে দেখার জন্য। এবার আসার পরে চেয়ে দেখলো তার লাশটা মাটির বাইরে বের হয়ে আছে, মাটির বাইরে পড়ে আছে। আলহামদুলিল্লাহ বলেন না বলেন। নবীর দুশমনরা আল্লাহ কি দিয়েছে? পানিশমেন্ট, সাজা দিয়েছে। মাটিকে ডেকে বলেছে, মাটি রে, ও মাটি, এই বেয়াদবের জায়গা তোমার মাঝে হবে না, এটাকে আউট করে দাও। এবার কি করলেন? ওই খ্রিস্টানের সঙ্গীরা ডেকে ডেকে বললেন, এটা আর কারো কাজ নয়, নবী মুহাম্মদের কাজ। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী তো এই কাজ করার দরকার নাই, ঠিক কিনা বলেন? এটা কার কাজ? আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবেসে এর প্রেমে পড়ে হাবিব বলে রেখেছে, বন্ধু বলে রেখেছে, এটা ওনার কাজ। এবার বন্ধু তারা কি করলেন? কবরটাকে আরো বেশি করে গভীর করে খনন করলেন। খনন করার পরে বন্ধু আবার আজকে তাকে দাফন করলেন। পরের দিন আবার আসলেন, এসে দেখে বন্ধু এখানে তার লাশটা আবারও মাটির বাইরে। আলহামদুলিল্লাহ বলেন না। আজকেও বলতেছে এটা নবী মুহাম্মদ এবং তার সঙ্গীদের কাজ। না না না, ও বন্ধু, আজকে তার কবরটাকে আরো বেশি গর্ত করে খনন করে দাফন করে গেল। 2 দিন চলে গেল, আজকে 3য় দিন। পরের দিন এসে দেখে আবার তার লাশ দুনিয়ায় মাটির বাইরে পড়ে আছে। এবার তার সঙ্গীরা বলল, না না না, এটা কখনোই বন্ধ নবীর কাজ নয়, এটা নিশ্চয়ই প্রকৃতির কাজ। তারা বুঝে গেছে এটা আল্লাহর কাজ, কারণ আল্লাহর রাসূলকে এসে ছোট করেছে, অপমান করেছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে রিঅ্যাকশনে গিয়েছে। এই নবীটা কার? আমাদের। কার? আমাদের। হাসরের ময়দানে কোন নবী সুপারিশ করতে পারবে না, শুধুমাত্র আপনার নবী সুপারিশ করবে, এবং এটাই আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের ফুতুল, জগৎ গড়লেন ও জালা। নবী আমার নূরের ফুতুল, জগৎ গড়লেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ও সিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ও সিলা।
খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ লা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে করুন আলহামদুলিল্লাহ। তাহলে রাসূলকে ফলো করার দরকার আছে, রাসূলকে মানার দরকার আছে। আমি রাসূল ছাড়া ইসলাম বোঝার কোনো উপায় আছে? আছে? দেখেন আমরা কত হতভাগা উম্মত। ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি বলেছেন, of all the great religious personalities of our prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের রাসূল রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। আজকে যদি মানুষ রাসূলকে চিনতে পারতো তাহলে কি হতো? তার প্রত্যেকটা জায়গা সুন্দর হয়ে যেত, ঠিক না বলেন? প্রত্যেকটা জায়গা। এদিকে তাকান, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। পৃথিবীর বুকে তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। কতজন? 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের রাসূলকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। আমরা সেই নবীর উম্মত। ইংরেজরা পর্যন্ত বলেছেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আপনার আমার রাসূল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আমরা রাসূলকে ফলো করি না বলেই আজকে আমরা শ্রেষ্ঠ মিথ্যাবাদী। ওমা কথা কয় না কেন? আরে জোরে, আরে জোরে। আল্লাহ কোরআনে কি বলেছেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনার আমার রাসূল গুড ক্যারেক্টার সম্পন্ন। সুবহানাল্লাহ বলেন। আমরা রাসূলকে ফলো করতে পারি না বলেই আজকে আমাদের চরিত্র সুন্দর না, ঠিক না বলেন? তাহলে আমাদের প্রত্যেকটা জায়গায় কি করতে হবে? রাসূলকে ফলো করতে হবে। প্রত্যেকটা জায়গা, রাজনীতি থেকে ইমামতি, তার মানে কি? একবারে দেশ থেকে মসজিদ, মসজিদ থেকে দেশ, এর মধ্যে যা আছে সব কিছুর জন্য গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন দিয়েছে আপনার আমার প্রাণের রাসূল। সুবহানাল্লাহ। আমরা সেই রাসূলকে ভালোবাসতে রাজি আছি তো? রাসূলকে ছোট করব না তো? আরে বলেন। এখন আমাদের দেশে কিন্তু সম্মানিত বুঝে ফিতনাবাজ আলেমদের প্রকাশ দিন দিন বেড়ে চলেছে। এটা রাসূল বলেছেন, আমাদেরকে তাকান, রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে এই কিয়ামতের আলামতের মধ্যে ভয়ঙ্কর আলামত হবে আমাদের মতো মোল্লারা। তারা মন গড়া কথা বলবে, মন গড়া ফতোয়া দিবে, অথচ ফতোয়া দেওয়ার মতো শিক্ষা তাদের মধ্যে নেই। ছোট্ট একটা সমাধান তারা করার মতো যোগ্যতা রাখবে না, অথচ তাদের দাড়ি, টুপি, পাগড়ি একবারে লেবাসে পরিপূর্ণ থাকবে। জবান হবে মধুর চেয়ে মিষ্টি, চরিত্র হবে ফেরাউনের মতো, আত্মাটা হবে বাঘের চেয়ে হিংস্র। তাদের নামাজ দেখলে আপনি মনে করবেন আপনার নামাজ হচ্ছে না। তাদের রোজা দেখলে আপনি সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি ইসলামের কথা। আমার দাদা ভাই, আপনারা মুরব্বীরা যারা আছেন বলেন, আপনাদের দুনিয়াটা সুন্দর ছিল না এখনকারটা? কথা কয় না। আগেরটা সুন্দর ছিল না? আরো জোরে বলেন, আগেরটা সুন্দর ছিল না? এদিকে তাকান। আমি আজকে আমার কাছে কুদ্দুস ভাই আজকে একটা প্রশ্ন আসছে জুম্মাতে, বুঝছেন নি? আমার জুম্মার মসজিদে আজকে একটা প্রশ্ন আসছে আমার কাছে, বুঝছেন নি? যে প্রশ্নটা হলো কি, আমাকে প্রশ্ন করছে, হুজুর লাইলাতুল বরাতে মানে শবে বরাতের দিনে হালুয়া রুটি খাওয়া যাবে কিনা? আমাদের সমাজে কিছু মৌলবী বের হইছে, এটা বলে খাওয়া যাইতো না। আপনারা নাউজুবিল্লাহ কইতেন না? আচ্ছা আমি আপনাদেরকে একটা কথা বলি, আসছে তো সামনে আগামী 3 তারিখ তো লাইলাতুল বরাত উদযাপিত হবে রাত্রে, 14 তারিখ দিবাগত রাত, তার মানে 15 তারিখ। কথা বলেন না কেন? রাসূল কি বলেছেন? শাবানু শাহরি, শাবান হলো আমার মাস। কি তো রাসূল যদি বলে শাবান আমার মাস, সেই রাসূলের উম্মত হিসেবে আমরা আরো বড় করে বলা উচিত যে শাবান আমার রাসূলের মাস, আমাদেরও মাস, ঠিক কি বলেন? আরো জোরে। আমার রাসূল যদি বলতে পারে শাবান আমার মাস, তাহলে তুমি আমি কি বলবো? আমার কথা বলে না, শাবান আমাদেরও মাস। কারণ আমার নবীর যদি শাবান মাস হয়, তাহলে আমাদেরও এই মাসে কিছু স্পেশাল আমল আছে, আমরা সবাই করব, ঠিক কিনা বলেন? আচ্ছা আপনাদের সারল মানে কই? আপনাদেরকে বলা উচিত না? আচ্ছা আপনাদের কাছে কি মনে হয় হালুয়া রুটি খাওয়া না জায়েজ? কেউ আপনারা ডরান কিল্লাই? আচ্ছা
আমার দিকে যারা রুটি খায় চাল দিয়ে গুঁড়ি করে কি হালুয়া বানায় না? কথা কন না, বানায় না? রুটি বানায় না? তো বানাইয়া অন্য সময় খাইলে এটা জায়েজ, শুধু শবে বরাত দিন খাইলে এটা না জায়েজ। আচ্ছা, এটা কেমন লাগে না? কথা কন না কেন? এর কি গান আছে? এর কি বিবেক আছে? এরা তো স্টুপিড। আজকে দলিল দিব তো, শবে বরাতের ওয়াজটা একটু করবো, কি দেখুন এই শবে বরাতের ওয়াজ একটু শোনার দরকার আছে নি? আর জোরে বলেন, আর একটু মহব্বতে। হালুয়া রুটি অন্য সব দিন খাওয়া যাইব, শবে বরাতের দিন খাওয়া যেত না। এত বড় পণ্ডিত কোন ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট নিছে আল্লাহই জানে। কথা কন না কেন? আবার কই শবে বরাতে বলে নামাজ দেয়। আচ্ছা, কোন রাত্রে নামাজ দেয়? আপনারা কোন রাত্রে নামাজ দেয় আপনি আমার বলেন? 5 ওয়াক্ত নামাজের বাইরে কি আরো নামাজ আছে না? সালাতুত তাসবিহ আছে না? তাহাজ্জুদ আছে না? কথা বলেন না? সালাতুল খায়র আছে না? হাজত আছে না? তো অন্য সময় পড়া যায় বইটি, শবে বরাতের রাত নামাজ নাই, তো কেমন মনে হয় না? একটু চোর চোর ভাব। কথা কয় না কেন? বলে হুজুর কোন চোর? ঈমান এবং আমল চোর। এই কাঠমোল্লারা এই দুনিয়াতে আইসা আপনার আমার সমাজ দেশকে ধ্বংস করতে চায়। আরে যারা বলেন, এখন মানুষ আমল করতে পারে না তো। আপনাদের এলাকায় এই যোগপুরে কি আছে, রাজেশপুরে কি আছে আমি জানি না, এখনকার মানুষ ভয়ে আমল করতে পারে না। যেই জায়গায় কাঠমোল্লারা ঢুকছে এই জায়গায় মানুষকে গোমরা করে ফেলছে। মানুষ দুরুদও পড়ে না, জিকিরও করে না, কয় বেদাত। কথা বলে না কেন? আরে জোরে। এই যে আমার চাচা, এই যে চাচা কিন্তু দারুণ কথা বলছে, এদিকে দেখেন। এই দেখেন, সুন্নতের সাথে শত্রুতা করা মানে রাসূলের সাথে শত্রুতা করা। এই আমার দিকে তাকান, রাসূল বলেছে যে ইচ্ছে করে কোন সুন্নাত নামাজ ছেড়ে দিবে, কি করবে? ইচ্ছে করে কোন সুন্নাত নামাজ ছেড়ে দিবে, আল্লাহ রাসূল তাকে উম্মত বলে স্বীকৃতি দিবে না। তো আল্লাহ রাসূল যাকে উম্মত বলবে না, আল্লাহ তাকে বান্দা বলে গ্রহণ। আমার দিকে তাকান বন্ধু, একটুখানি ছোট্ট একটা টপিক নিয়ে আলোচনা করতে চাই আমি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে আল্লাহ কি জন্য তৈরি করেছে? ইবাদতের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার। আলহামদুলিল্লাহ বলেন। এরকম কনফিডেন্সলি কথা বলবা, এগুলো ঈমানি মানুষের কথা, এইভাবে কথা বলবা। রাসূলের পক্ষে থেকে আল্লাহর ওলিদের পক্ষে থেকে বেজ্জতি হয়েছে এমন ইতিহাস আছে? নাই। কিন্তু আল্লাহর ওলিদের সাথে বেজ্জতি, অপমান করে, আল্লাহ রাসূলের সাথে দুশমনি করে, অপমান অপদস্থ হয়ে অহরহ ইতিহাস আছে। ঠিক কিনা বলেন? আরে জোরে বলেন। আল্লাহ সব সহ্য করে, রাসূলের অপমান সহ্য। আমার চাচা তিনি একটু আগে বলেছেন এখনকার মানুষ সুন্নাত পড়ে না। যে সুন্নাত পড়ে না তার মতো স্বার্থপর, তার মতো নিমুখার আমার কেউ না রে। তুমি যার যেই নবীর সুন্নাত, সুন্নাত রাসূলুল্লাহ তাআলা ফরজ হলো ফরদুল্লাহ তাআলা। ঠিক কিনা বলেন? আল্লাহর ফরজ, রাসূলের সুন্নাত। তুমি যে ফরজ নামাজ পড়ো, এই ফরজ নামাজ তোমারে কে এনে দিল? এই নামাজ তো তোমাকে আল্লাহর প্রিয় রাসূল এনে দিয়েছে। মেরাজের রাজনীতি তোমার আমার জন্য 50 ওয়াক্ত নামাজ বন্ধ বরাদ্দ ছিল। কত ওয়াক্ত? তোমার কত দরদি নবী, ও বন্ধ কত দরদি নবী রে। এই নবী 50 ওয়াক্ত 45 ওয়াক্ত নামাজ মাইনাস করে মাত্র 5 ওয়াক্ত নামাজ তোমার জন্য এনেছে। তোমার মতো পণ্ডিত দুনিয়াতে আর কেউ নেই। তুমি সুন্নাত ছেড়ে ফরজ পড়ো, তুমি আল্লাহর দিদারে তোমার নসিবে জুটবে না। হিসাব বুঝেন নাই? কথা বলেন। আরে মিয়া, সুন্নত তো অনেক উপরের লেভেলের আমল। সুন্নত না শুধু নরমাল আমল। নরমাল কি? নফল ইবাদত। কি ইবাদত? আমি আপনাদেরকে প্রমাণ দেই বন্ধু, আমার দিকে তাকান। কাল হাসরের ময়দানে বিচার আচার হওয়ার আগে, মানে বিচার আচার এখনো হয়নি, বিচার আচার হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন ও বন্ধু ডাকবে, কে রে দুনিয়ার বুকে রাতের মধ্যবর্তী রাতে নামাজ পড়েছো? এই কথা বলার পরে তার মানে তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? কে পড়েছো? আল্লাহর হাবিব বলেছেন অল্প কিছু মানুষ বন্ধু হাত তুলবে। আল্লাহর হাবিব জানিয়ে দিলেন যে অল্প কিছু মানুষ হাত তুলবে তাদেরকে সঙ্গে সঙ্গে বিনা হিসাবে জান্নাতের অর্ডার করা হবে। কি বুঝলেন?
তাহলে আপনি কোন মুসল্লি, আপনি সুন্নত নামাজ পড়েন না? বাপ রে বাপ, খাবার তো খাইতে লাগলে একটাও বাদ দেন না, কথা কয় না কেন? আরে মিয়া, বিয়া বাজ যাইলে দেখা যায় খাসি, গরু, মুরগি, উট, ডিম, ভর্তা, শুটকি, ভাজি, একটাও বাদ দেন না। আর কদ্দুর দেন, একদম ঠিক কথা। কিন্তু ইবাদতের বেলায় গেলে আপনি খালি মাইনাস মাইনাস মাইনাস, খালি কাটতে 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 ইসলামের দূর করছেন। কথা বলেন না কেন? বলছি আগে বাড়ি বাড়ি ঘরে ঘরে মিলাদ হতো, কত সুন্দর রহমতের বাগান ছিল, গাছে গাছে গাছে, মাঠে বাগানে পুকুরে মাছ ফল ফলাদি ভরপুর ছিল। কথা বলেন না কেন? এখন এত মোল্লা দুনিয়া, তাইছে আল্লাহর গজবে আল্লাহ ভরপুর সব ধ্বংস করে দিয়েছে। ঠিক কেন বলেন? এই গজবের জন্য আমি শুধু মোল্লাদেরকে দায়ী করি। কাকে? আপনাদেরকে দায়ী করি না। তো কেন দায়ী করেন? আপনাদের সাধারণ মানুষ, আপনাদের কিছু বুঝেন না। আপনাদের কাজ হোক উল্টা পথে হাঁটা, আর আমাদের কাজ হলো আপনাদেরকে দায়িকা ঠিক পথে আনা। কারণ আমরাই যদি ব্যাঠিক হই তো আপনারা ঠিক হবেন কেমনে? কি পরিমাণ বাসডোল আছে, মোল্লা খাবে হাসরের ময়দানে, শুধু বলে বেদাত। ঠিক না? ঠিক। আর যারা বলেন বন্ধু, আমি একটু আসল ওয়াজটা করি, তারপরে বিষয় নিয়ে আলোচনা করব। বন্ধু, আমি আপনাদেরকে একটুখানি বরাত নিয়ে আলোচনা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। এর মধ্যে যতগুলো দিন আছে, যতগুলো রাত আছে, যত বছর, যত মাস আছে, এর মধ্যে বন্ধু গুরুত্বপূর্ণ একটা মাস হলো লাইলাতুল বরাতের মাস। কারণ আমার রাসূল বলেছেন শাবান ও শাহরি, শাবান হলো আমার মাস, ও রজব শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস, রমাদান ও শাহর উম্মতি, আর রমজান মাস হলো আমার উম্মতের মাস। জোরে জোরে বলেন না বন্ধু সুবহানাল্লাহ। বন্ধুরে আমার দিকে তাকান, সমস্যাগুলো আমি একটা একটা করে বন্ধু তুলে ধরতে চাই। বন্ধুরে আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহর হাবিব মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস খানা বর্ণিত। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূল জানিয়ে দিয়েছেন। বন্ধু, মা আয়েশা বললেন আমার রাসূল রমজান মাসের পরে সবচেয়ে বেশি যে রোজা রেখেছেন সেই রোজা হলো বন্ধু লাইলাতুল বরাতের মাস। তার মানে শবে বরাতের রোজা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। শবে বরাতের মাসে রাসূল বেশি বেশি করে বন্ধু রোজা রেখেছেন। এখন আপনি আমি রোজা রাখতে বললে কো রোজা নাই? কথা বলেন না কেন? আমি আপনাদেরকে বলে দিতে চাই, যেই ব্যক্তি শাবানের চাঁদের 15 তারিখ, কত তারিখ? যেই ব্যক্তি শাবানের চাঁদের 15 তারিখ একটা মাত্র রোজা রাখবে রে, আমার রাসূল জানিয়ে দিয়েছে জাহান্নামের আগুন কখনোই তাকে টাচ করবে না। তাহলে আপনি রাসূলেরটা মানবেন নাকি কাঠ মোল্লারটা মানবেন? কথা বলেন না কেন? আরে বেটা, জাতের কাঠ দিয়ে বানাইছেন, এটা মাদার গাছ দিয়ে বানাইছে। মাদার গাছের কাঠ কি কোনো কাজে লাগেনি? অকাজের কাঠ দিয়ে লাগাইছে, জন্য জবান দিয়ে অকাজের কথা বের হয় বেশি। ঠিক কিনা বলেন? ও বন্ধু, যিনি রাহমাতাল লিল আলামিন, তিনি যদি রমজান মাসের পরে সবচেয়ে বেশি রোজা যদি শবে বরাতে রাখতে পারে, তাহলে আপনি আমি গুনাহগার আরো বেশি রাখা দরকার। কিন্তু আমরা তো দুর্বল উম্মত, আমাদের কষ্ট হবে, আমাদের পেরেশানি হবে। এই জন্য আমাদেরকে অল্প সময় ইবাদত করে বেশি সওয়াব হাসিল করার সুযোগ দিয়েছেন। এই জন্য রাসূল বলেছেন, বন্ধু শাবানের চাঁদের 15 তারিখে একটা রোজা রাখো, তাহলে তোমাকে জাহান্নামের আগুন কখনোই টাচ করবে না। বন্ধুরে আমার, লাইলাতুল বরাতের মাসে ওই লাইলাতুল বরাতে বন্ধু মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মধ্য রজনীতে রাসূলকে খুঁজে পাচ্ছে না বিছানায়। কোথায় গেল গো আমার প্রাণের রাসূল? কোথায় হারিয়ে গেল গো আমার রাসূল? মা আয়েশা চিন্তা করতেছে অন্যটা, আমি সেটা বলবো না, খারাপ কোনো কিছু না। মা আয়েশা চিন্তা করতেছে অন্যটা, কিন্তু বন্ধু রাসূলকে খুঁজতে শুরু করলেন। মধ্য রজনীতে রাত্রি গভীরে মা আয়েশা রাসূলকে খুঁজে খুঁজে পায় না। খুঁজতেছে কোথায় গেল গো আমার প্রাণের রাসূল। খুঁজতে 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 গিয়ে বন্ধুকে দেখলেন আমার রাসূল জান্নাতুল বাকিতে জিয়ারত করতেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, আপনার আমার প্রাণের নবী, যার চরিত্র ছিল শ্রেষ্ঠত্ব, ও বন্ধু, যার চলার মধ্যে ছিল সবচেয়ে সততা, যাকে বেঈমান কাফেররা পর্যন্ত আল আমিন মানতে বাধ্য হয়েছে, ওই নবী যদি লাইলাতুল বরাতের রজনীতে জিয়ারত করতে পারে, তাহলে দাদু ভাই আপনারা বলেন আমাদের জিয়ারত করার দরকার আছে না? আপনারা করবেন তো?
রাত্র গভীরে চলে যাবেন কবরের পাড়ে, ও বন্ধু কবরবাসীর জন্য দোয়া করবেন। আল্লাহর হাবিব বলেছেন, এই যে লাইলাতুল বরাতের মাস, এই যে লাইলাতুল বরাতের চাঁদ, তোমরা বেশি বেশি করে ওই 15 তারিখে কি করো, বেশি বেশি করে তোমরা কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি করে তোমরা দরুদ পড়ো, বেশি বেশি করে তোমরা ওয়াজ নাসিহত করো, বেশি বেশি করে তোমরা কবর জিয়ারত করো, বেশি বেশি করে বন্ধু লাইলাতুল বরাতে তোমরা ও বন্ধু নামাজ পড়ো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কেন আমরা বেশি বেশি করে লাইলাতুল বরাতে আমরা এত আমলগুলো করব বন্ধু? আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন, ও বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে এসেছে, বনি নাজার, বনি কাল, বনি রবি, তিনটা বংশের, কয়টা বংশের? তিনটা বংশের মধ্যে যতগুলো বকরি এবং ভেড়া আছে রে, তার সম পরিমাণ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল বরাতের রজনীতে ক্ষমা করে দিবে। বনি রবি, বনি নাজার, বনি কালব, কয়টা গোত্র? আরো জোরে বলেন। হাদিস শরীফের মধ্যে যে কিতাব প্রমাণ করেছে, ও বন্ধু কম পক্ষে 20,000 বকরি ভেড়া। কত? কম পক্ষে 20,000 বকরি ভেড়া বন্ধু ছিল। আপনি আমি তো একটা ছাগলের গায়ে কত পশম গণনা করতে পারবো না। কথা বলেন, পারবো নি? কখনো পারবো না। তাহলে 20,000 বকরি ভেড়ার পশম গণার তো কোনো সুযোগ নেই। তার মানে বোঝা যায় ওই লাইলাতুল বরাতের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বেশুমার অগণিত মানুষকে আল্লাহ ক্ষমা করে দিবে। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু আপনারা যে পারেন লাইলাতুল বরাতের রজনীতে তাহাজ্জুদ পড়বেন, যে পারেন বন্ধু সালাতুত তাসবিহ পড়বেন, যে পড়বেন বন্ধু সালাতুল খায়র পড়বেন, ও বন্ধু যে পারবেন সে সালাতুল হাজতের নামাজ পড়বেন। কারণ বন্ধু আমার দিকে তাকান, এই লাইলাতুল বরাতের দিন 15 তারিখে যখন সূর্য যখন পশ্চিম আকাশে ডুবে যাবে, ও বন্ধু সন্ধ্যা যখন ডানা মেলে দিবে, রহমতের ফেরেশতারা আপনাকে আমাকে ডাকতে থাকবে, দুনিয়ার আকাশ পর্যন্ত তারা নেমে আসবে, এসে বলতে থাকবে, ওরে আল্লাহর বান্দা তোমরা কোথায় আছো রে? যারা অসুস্থ আছো আল্লাহর কাছে দরখাস্ত করো, আল্লাহ সুস্থ করে দিবে। যারা অভাবে আছো আল্লাহর কাছে দরখাস্ত করো, আল্লাহ অভাব দূর করে দিবে। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। যারা অপরাধী আছো আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। কি করে দিবে? ক্ষমা করে দেবে। সূর্য যখন, তার মানে কোন তারিখ? 3 তারিখে। কত তারিখ? আগামী কি বার? মঙ্গলবার। 3 তারিখ কি বার পড়ে? আগামী মঙ্গলবার পড়ে। আপনাদেরকে বলবো একটা রাখার কথা হাদিস এসেছে, যদি পারেন আরো বেশি রাখবেন। সুবহানাল্লাহ কইতেন না? রোজা রাখলে কি লস আসেনি? এই যে মোল্লারা বলে নামাজ পড়া যাবে না, হালুয়া রুটি খাওয়া যাবে না, অন্য সব সময় বৈধ, শুধু সবে বরাত আসলে অবৈধ কেন? প্রশ্ন আসে না? যে বলবে এটা খাওয়া জায়েজ না, এটা খামসি দিয়া ধরবেন, ধইরা বলবেন তুমি কোন কিতাব থেকে পেয়েছো, কত নম্বর খণ্ড থেকে পেয়েছো, হাদিসের রাবি কি, কত নম্বর হাদিস আমাকে একটু বলে দাও। দেখবেন লুঙ্গিটা গোজ দিয়ে বন্ধু আপনাকে ছেড়ে পালিয়ে যাবে। কারণ এটা কোরআন হাদিসের কোনো দলিল নেই, এটা তাদের জাস্ট চাপা। কারণ দলিল দেওয়ার মতো ক্ষমতা নাই। কারণ কি জানেননি? আল্লাহর কাছে পছন্দের কাজ হলো আজান দিলে সময় মতো তুমি নামাজ পড়ে নাও। পরিচিত হোক অপরিচিত হোক, মুসলমানকে দেখা মাত্রই তুমি সালাম দিয়ে দাও। আর যদি পারো রে মানুষকে একটু বেশি বেশি করে খাওয়াও। সুবহানাল্লাহ বলেন না? শুধু খাওয়া না, আমার রাসূল বললেন তোমরা যখন তরকারি রান্না করো ঝোল একটু বাড়িয়ে দিও, যেন তুমি তোমার পাশের ঘরের গরিবকে একটু দিতে পারো। ও বন্ধু, এটা যে কোনো খাবার হতে পারে। আপনি হালুয়া রুটি খান, নাইলে গোস্ত রুটি খান, নাইলে বিরিয়ানি খান, আপনিও খান, অন্যজনকে খাওয়ান। এটাকে নাজায়েজ বলার মতো কোনো দুঃসাহস কোনো ব্যাপার নাই। যে বলবে শুধু জাস্ট চাপা। ঠিক কিনা বলেন? আপনারা শুধু মানলে হবে না, আপনারা আপনাদের সন্তানদেরকে এগুলো চর্চা করাতে হবে, এইগুলো শিক্ষা দিতে হবে। অন্যথায় বন্ধু পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ঠিক কিনা বলেন? বন্ধুরি আমার, এখানেই শুধু ক্ষান্ত নয়, ওই যে বললাম সূর্য যখন পশ্চিম আকাশে বন্ধু ডুবে যাবে রে, ও বন্ধু ওখান থেকে ডাকা শুরু হবে। ও বন্ধু সুবহে সাদিক পর্যন্ত আপনাকে ডাকা হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু লাইলাতুল
বরাতের ফজিলত আমি একটু বর্ণনা করতে চাই, একটু গভীর মন দিয়ে শুনবে বন্ধুরি আমার। ঈসা রুহুল্লাহ একদিন আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বললেন, আল্লাহ গো, এই জামানায় আমার চেয়ে বেশি বুজুর্গ আর আছে কি? এই জামানায় আমার চেয়ে আরো দামি আছে কি? আমার চেয়ে আরো বেশি পাওয়ারফুল পারসন আছে কি গো? এই কথা বলার পরে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইশারা আসলো। ঈসা রুহুল্লাহ সামনের দিকে হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 খেয়াল করেন, হাঁটতে 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 তিনি সামনে গেলেন। সামনে যাওয়ার পরে বন্ধু বিশাল একটা গোলাকার পাথর দেখতে পেলেন। কি? এদিকে দেখেন না, বড় একটা পাথর রাস্তার মধ্যখানে তিনি দেখতে পাইলেন পড়ে আছে। এবার তিনি তো চিন্তা করলেন, এখন আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার আসলো, এই পাথরের মধ্যে আঘাত করো। সমস্যা কি? চলে গেছে, চলে গেছে। ওয়াজ যদি মন দিয়ে না শুনেন তাহলে কেমনে হইব? আপনাদের যথেষ্ট মনোযোগ আছে, এই মুহূর্তে আবার মনোযোগটা সরে গেছে। মনোযোগ সরানো যাবে না তো। আমি বললাম এটা ক্লাস, শুরু থেকে শেষ পর্যন্ত কি আছে ব্রেইনে করে বাড়ি নিয়ে যেতে হবে। আজকের পর থেকে সারা জীবন এটা ব্রেইনে সেটআপ দিতে হবে। এখনই যদি আপনি উদাসীন হন তাহলে নিতে তো পারবেন না, আর না নিতে পারলে তো এখানে এসে বসে কোনো লাভ কি? ঈসা নবী, ঈসা নবী আমাদের নবীর আগে যিনি পৃথিবীতে ছিলেন, ঈসা রুহুল্লাহ, তিনি এমন একজন নবী ছিলেন মরা মানুষ জিন্দা করতে পারত। সুবহানাল্লাহ বলেন না? ওনার হাতে একটা লাঠি ছিল, বরকতের লাঠি। এটা দিয়ে যদি কোনো কুষ্ঠ রোগীকে মেসেজ করে দিত, রোগ ভালো হয়ে যেত। কোন অন্ধকে যদি এভাবে মেসেজ দিত, চোখের দৃষ্টি ফিরে আসতো। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। এমন একজন নবী, তিনি বললেন, এই জামানায় আমার চেয়ে বড় বুজুর্গ কেউ আছে কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি সামনের দিকে হাঁটো। আবার বলছি, ঈসা নবী সামনের দিকে চলতে শুরু করলেন। চলতে 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 বন্ধু কিছু দূর যাওয়ার পরে দেখলেন রাস্তার মাঝখানে বিশাল একটা সাদা পাথর। ও গো মালিক, এখন আমি কি করব গো? এখন আমার কি করা উচিত? রাস্তার মধ্যখানে একটা পাথর দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, ঈসা রে, তুমি হাতের লাঠি দিয়ে পাথরের মধ্যে আঘাত করো। এই হাতের লাঠি দিয়ে যখন পাথরের মধ্যে আঘাত করলো, আঘাত করার সঙ্গে সঙ্গে পাথরটা ফাইটা দুটো টুকরা হয়ে গেল। টুকরা যখন হয়ে গেল, এবার চেয়ে দেখেন এই পাথরের মধ্যে দরজা নাই, জানালা নাই, কোনো কিছু নাই রে। এক জয়ীফ এক বৃদ্ধ লোক দেখা যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার সামনে দেখতে পাইলেন জান্নাতি ফল। কয়, আপনি যেই পাথরের মধ্যে বসবাস করেন, এই বসবাসের বয়স কত বছর? এবার ওই জয়ী বৃদ্ধ লোক উত্তর দিয়ে দিল, আমি যেই পাথরের মধ্যে বসবাস করি, আমার পাথরের মধ্যে বসবাস করার বয়স হলো 400 বছর। কত শত বছর? 400 বছর। এবার ঈসা নবী আল্লাহর কাছে সিজদায় পড়ে গেলেন, মালিক, এই দেখা যায় আমার চেয়ে বুজুর্গ লোক আছে। আমার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন, ঈসা রে, যেই বান্দা লাইলাতুল বরাতের রজনীতে রে জাগ্রত থেকে থেকে আমি আল্লাহর পাগল হয়ে গোলামি করবে, আমি আল্লাহর কাছে ওই পাথরের মধ্যে বসবাস করা 400 বছরের যে বৃদ্ধ, ওই ব্যক্তির চাইতেও আরো দামি হিসাবে গ্রহণযোগ্য হয়ে যাবে। আল্লাহু আকবার। থাম 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 রে ছোট ভাই, থাম থাম। নারে তাকবীরের পরে নারে রিসালাত বলো, আবার বলো। হ্যাঁ দাও। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। ঘরে ঘরে জানো, ঘরে ঘরে জানো, হুঁশিয়ার সাবধান। মারহাবা বলেন। দেখছেন নি, ফুল আইনজুরি দেখলে বোঝা যায় না, সব দিয়ে আসে। মারহাবা গো। আল্লাহ সবগুলো যুবককে মদিনাওয়ালার সৈনিক হিসেবে কবুল করে নিক, আমিন। এখানে আইসা আসলে সত্যিকার অর্থে আমি একটা জিনিস শিখতে পারলাম আজকে। মারহাবা বলেন, আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, যুবক ভাইদেরকে বলছি, তোমরা যারা উপস্থিত হয়েছো, আমি তোমাদেরকে বলবো, ইউ আর ভেরি লাকি। কেন? আল্লাহ রাসূল বলেছেন, তোমার ঈমান এবং আমল যখন মজবুত হবে, এই যুবকদের জন্য রাসূল বলছে, আমি নবীর দরকার নাই, আমি তোমাদের জন্য নেতা রেডি করে রাখছি। সুবহানাল্লাহ।
আরো জোরে। সেই নেতাকে রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার রাসূল বলেছেন ইমাম হাসান হুসাইন জান্নাতে যুবকদের সরদার হবে। তোমরা নেতা পাইছো না? নবী তো অনেক উপরের কথা, ওরে বাপ রে বাপ, কল্পনাও করা যায় না।